ক্রিকেট বিশ্বকে পাওয়ার হিটে উপহার দেওয়ার জন্য বাড়তি খ্যাতি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ক্রিস গেল, আন্দ্রে রাসেলের পর আগমন ঘটছে নতুন নতুন পাওয়ার হিটারের। দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়াচ্ছেন তারা। বিধ্বংসী সব পাওয়ার হিটারের এই তালিকায় সবচেয়ে পরিচিত নাম নিকোলাস পুরান। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের খ্যাতির যৌক্তিকতা প্রমাণ করছেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকে নিয়মিত রান আসছে তার ব্যাটে। এরই ধারাবাহিকতায় সানরাইজার্স হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেললেন এই ব্যাটার। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে মুখোমুখি হয় লখনৌ সুপার জায়ান্টসকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন তিনি, লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন। এদিন 5 নম্বরে নেমে 26 বলে অপরাজিত 48 রানে ঝড়ো এক ইনিংস খেলেন এই বাঁহাতি। প্রায় 190 স্ট্রাইক রেটে ব্যাট করলেও অন্য সময়ের মতো স্বভাবসুলভ বেশি ছক্কা হাঁকাননি তিনি, বরং 4 মারার দিকেই মনোযোগ ছিল তার। বোঝাই যায় দায়িত্ব নিয়েই খেলেছিলেন। আয়ুষ বাদনীর সঙ্গে তার অনবদ্য 99 রানের জুটির কল্যাণেই মূলত লখনৌয়ের বোর্ডে জমা হয়েছে 165 রান। পুরান যখন 22 গজে আসেন তখন ম্যাচের 10 ওভার শেষ, অথচ দলের রান মাত্র 57। খানিক পরে আরও এক উইকেটের পতন ঘটলে চাপ ঘনীভূত হয় অনেকখানি। তবে তরুণ আয়ুষকে সঙ্গে নিয়ে সেই চাপ দারুণভাবে সামাল দেন তিনি। দুজনে সমান তালে শাসন করতে থাকেন বোলারদের। এতেই নিরাপদ অবস্থানে পৌঁছতে সক্ষম হয় লোকেশ রাহুলের দল। 20তম ওভারে প্যাট কামিন্সের 4 বল থেকে 3টি 4 সহ 14 রান আদায় করেছিলেন 19 তারকা। আইপিএলের অন্যতম ধারাবাহিক বোলারের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাটিংই তার ইনিংসের সবচেয়ে বড় হাইলাইটস হয়ে আছে। হায়দ্রাবাদের জন্য এই লক্ষ্য খুব কঠিন হওয়ার কথা নয়। অঘটন না ঘটলে তারা বড় ব্যবধানেই জিতবে। তবু তিনি প্রশংসা পাবেন লড়াকু পারফরম্যান্সের জন্য। চলতি আইপিএলে 350-র বেশি রান করেছেন এই হার্ড হিটার। স্ট্রাইক রেট 160-এর উপরে, আর ব্যাটিং গড় 60.5। দুর্দান্ত পরিসংখ্যান বটে। টুর্নামেন্টের বাকি অংশ তো বটেই, আসন্ন টি-20 বিশ্বকাপেও তার ব্যাট এভাবে হাসবে সেটি প্রত্যাশা সমর্থকদের। মাশরাফি খান সাকিন, খেলা 71।